আপনিও তো সকাল কই গেছিলাম চক্কর মারি দিলাম মাথা মাথা সমস্যা নেই ছোট বোন জামাই তো শুনলা না চিন্তা করে বনির বাড়ি ফাঁকানিতে বলে গাও চক্কর দেওয়া গেছিলাম। সুমনা সুমনা জি ব্যবসায়ী কি তুই সেটা খাই আফা সকালে বড় হয়ে গেছে এখন তুমি জানো না? আফা সকালে বাড়ি আনিস আমি তো জানি না। তাই না আমার সামনে দোকায় যাইয়া আমি যেখানে আফা কই গেছিলাম তাই না আমার কইরা গাউরে চক্কর দেওয়া গেছিলাম। আচ্ছা খুব চাই আমরা এলাকা থেকে মানিজ্য আছে আমি ওয়ার্ডের মেম্বার একবারে 3 বার পাস করছি। আমার যে টালিয়ে যদি ইলা গাও চক্কর দিয়ে তা মানুষে 12 নির করে আমার কিতা হইব আর তোমার ইজ্জতটা কই থাকে? আসলে তাই যে সকালে গাও চক্করও গেছেন আমার তো কইয়া গেছেন না কোনটা। দেখো সুমনা তুমি বালা হয়ে যাও আমি এমনিও তান্ডে দেখতাম পারি না বলতে আমি কিন্তু সরাসরি কথা কইরাম না কারণ কিছু কালচার আমার ভালো লাগে না ওটাও আমি বুঝাইতাম চাই না তান্ডে একটু বুঝাই কারণ কিন্তু আমরা একটা মানিজ্যত আছে তাই না আমার জেঠালিয়া যদি গাও চক্কর দেই আর তান্ডে মাসে কোনটা কইলায় কসে আমার ইজ্জত তা বনি হ্যাঁ আমার ইজ্জত ধরতো নাইনি আর আমরা বিয়ারও বেশি দিন হয়েছে না আমি চাই না আমার ভোর বাড়ি কেউ কেউ খারাপ কথা হোক তোমার একটা ইজ্জত আছে না। দেখো তুমি আমারে দোষীও না আর আমি তো জানি না তাই যে সকালে বাড়িয়া গেছেন। আচ্ছা আমি তান্ডে বুঝাই মনে এরা তাই কোনো সময় বাড়িয়া যাইতা না। ঠিক আছে তুমি তাহলে একটু বুঝাইও বুঝলে তো আমরা যে অবস্থা ওটা তুইও ননি মানিজে তো বেটা নিলাম উঠি গেল এখানে আব্বা কি তো হইছে আর কিতা কইতাম রে বাবা তোর জেঠালিয়ে ঘুম থেকে উঠিও তো আস্তা গাও চক করবি। আব্বা বিষয়টা আমি জানছি তাই না আমার সামনে দিও বাড়িতে হামাইছেন এটা আমি বুঝলাম সুমনারও কইছি সুমনায় বুঝাইবা। আব্বা তাই হয়তো বুঝছই না বাড়িয়া গেছেন কি আমি তান্ডে কইনি তাই যাতে ইলা কোনোদিন বাড়িয়া যাই না। দেখো গো মাই তোমার মানিজ্যতে আমার মানিজ্যত আর আমার মানিজ্যত তোমার মানিজ্যত আমার জিয়ারির যদি কেউ এক কথা কইলাই তো গমাই আমার মানিজ্য তো ধরবো গো। বুঝছি আব্বা আমার খোয়ার আছে গমাই আমি কইছি মনে কিছু নিও না। দেখো সুমনা আমি বুঝলাম তুমি শরম পাইছো কষ্ট পাই না কিন্তু জিনিসটা আসলে সমাধান এখন মানার দরকার এটার বেশি আগ্রহ দিলে আমরাও সমস্যা। আচ্ছা কাম করবো আজকে আপার লোকে আমি এই বিষয়ে মাথা দেখি কিতা করা যায়। তুমি বাড়িছো যাও। আচ্ছা যাও তুমি করো যাও আর কিছু লাগলে আমার ফোন দিতে দিচ্ছি। বাতারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কেহ নাই ধরো বন্ধু আমার সালামালাইকুম মেম্বার সাহেব ভালো আছেন কি? ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দেবো ওই ওটা ভালো আছি ও ভালো লাগে রে বসুন না যে সময় কইয়ার জেঠালিরে কিতা আনছো চেয়ারম্যান বানাই লিতা না কিতা তুমি মেম্বার আর জেঠালি চেয়ারম্যান দুজনে মিলিয়া ইউনিয়ন চালাই লিবে না কিতা কি কথা তো মানে বুঝলাম না চাচা। আল্লাহ চাচাই তো পুরো চাইয়া মাতিছিল ওটাও আমিও কইয়ার কিতা বুঝছো না নি ও কইয়া রাখি তোমার জেঠালির বড় ভালো লাগে কি যদি চেয়ারম্যানে খানা করো না বিশেষ করে আমার বুট খান না হয় দিলেই বুঝছো নি ভাসুই তাই নিশ্চিত। আচ্ছা চাচা আমার জেঠালিরে তুমি চিনো কিলা? ও বেটো খালি আমি নডো হারা গাঁর মানুষ নই বেটির বেটা মনে হয় বিদেশ নাইনি এর লাগি সারা রাত ঘুম হয় না লাগি বেটাই ফসলের বড় বারো যাই গাও চোখ করো বুঝছো না দিও চাচা মুখ সামলাই মাতো মেমান দে মেমানোর আমার সম্মান দেও। হ্যাঁ মেহমান রে তো মেহমান লাহান সম্মান দিতে পারো ও যে মাত মাতলায় তোমার জেঠালি তো যে বাটে গিয়া দেখলাম গাঁওতে যে বিচার আসার খোটা কি আমি তো মনে করছি হয়তো বিচার আসার যে তানোর ফটো চলা শুরু পরে মনে ধীরে ধীরে পাইলাম মহিলা মেম্বার নি এর বাদে ডাইরেক্ট চেয়ারম্যান আর কি যে আছে নাই মহিলা চেয়ারম্যান ওই তো ভালো নিবার শুনা সুযোগের দরকার নাইনি আমরা আমি ইউ ওয়ার্ডের মেম্বার তুমি জানি খুব বালা করি আমার সোলাফিরের সম্বন্ধে জানা আছে আমি আমার আর খেউরে ই লাইনও আনতাম চাই না আর তাই তোমার জেঠালি আমার বউর কুটুম তাই ইউ ওয়ার্ডও আইয়া মেম্বার নিবা চেয়ারম্যান হইতা কোন যুক্তিতে আমি ওটাও তো বুঝি না। ও বাবা তুমি আমার যুক্তি হান বুঝো না এখানে যুক্তি তো আমি তোমার পরিষ্কার করে খুঁজে দিলাম ঘটনা হয়েছে তোমার মেহমান কোন জায়গায় তা তো তোমার ঘরে ভিতরে নাইনি
মেহমান কোন জায়গায় তো বড় ভিতরে তো মেহমান যদি গিয়া ও ইরনের ফুয়ার বিচারও যায় কি ও মর্তুজালির ফুয়ার বিচারও যায় কি ও দিদারর বিচারও যায় কি ও তার বিচারও যদি মনে করো যে তোমার জেঠালি গিয়া যদি যুক্ত হয়ে যায় এরা তো তোমার বুয়াটার মানে কিতা হই জনগণ তোমার বুটারের বিচার যদি গিয়া তোমার জেঠালিয়ে করই তে তো এটা কিলা দেখায় না তে তো এটা কুটুম দেখায় না বা ওখানে কি মানে কইতাম চাই আর বুঝছেন না নি শুনো চাচা তাইন হয়তো গেছেন তারারে দেখার বা ফাঁকানির এলাকার মানুষ হিসাবে তাই নিয়ে এলাকার মেহমান দুই একজনের ভাই যাইতে পারো আর এটারে তুমি তাই বিচার মানাইছো না এনি আমি তো সারা জীবনও জানি তুমি তাই যে আমার পিছিয়ে চক্রান্ত করায় আমার একজনে সুতা পাইলে তুমি তাই পাহাড় বানাইবাই এখানে আমি খুব বালা করে জানি আর ঘুরাইবার চেষ্টা করিও না আমার জেঠালি আমার ভাই ফাঁকানি তাইছন আরো দুইজনের ভাই যেতে পারেন অসুবিধার কোনটা নাই না বাগানে যাইতা তো ইন্ন তো আমি বাধাও দিস না কোনো নিষেধাজ্ঞা নাই আমার বাড়ি যাই না এখানে গিয়ে সারাদিন পড়ি ঢুক সাবজেক্ট তো হয়েছে কি নিজের কাছে খারাপ লাগে কি মেহমান যদি গিয়া বিচারো ফাতারে হামাই যাই তো বিচারিও মনে হয় আর কি একজনে তার বউরে মারতে পারে এটা গাইল দিতে পারে এটা তার নৈতিক অধিকার কারণ হে বিয়া হয়ে আসছে তার বউরে মাথা তোমার মারতে মারতে মুখ নষ্ট হয়েছে তো মানে আগে তো চরিত্র নষ্ট হয়েছে আর এখন মুখটাও নষ্ট হয়ে গেছে তুমি আমার এটার মাথাইও না আমার বিষয় আমি বুঝবো আমার রাস্তা পাইছো কইছো বাকিটা আমার বিচার করতে তো তুমি বিচার করাত লাগিও না আচ্ছা তোমার এখন কথা যে কি বাবা যদি মানে বিয়া দেবি না মেম্বার ইয়ার হাসাও কিতা তোমার জেঠালি জামাই কিতা চাচা তুমি কিন্তু আমার সম্পর্কে চাচা লিমিট ক্রস করিও না লিমিট ক্রস করে আমার খুব বালা করেছি না বেটো আমি তো ওখানে লাগি কইছি মনে কিন্তু নিতাই না যদি নিতাই তো আমি কইলাম না অনেক চাচা অনুমতি দিলা করি তো যাও যাও আমি তুমি যাও তাইরাম কি বাবা যদিও তারে বাড়িয়া বিদায় করছে কিন্তু জিনিসটা তো হাসা ইরা চলতে দেওয়া যায় না এর একটা বিয়ে দায়ী দায়ী করাও লাগবে এই মহিলাটা চায় কিতা হ্যাঁ নিজের এলাকাটা কি আইসে আর আমার এলাকা নষ্ট করে দিয়েছে। ওই আর কইও না খাইতাম কিলা খাই মত খেবাতে ভাল লাগে না তুমি ধর কিতা কইতাম গরম কিতা মাথা জানি সব কথা ওই রে গো আচ্ছা তো খাইছো না খাই মনে পাতে বড় আপা অনুকিতা বড় আফা নানি আসমানে ফরি যেন মাটি তাইছে মোবাইলে বি থামাই দাও না খানে দেখিয়া তো বুঝা যায় বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারো না তুমি যে অত বড় খারবারি আগে তো জানতাম না খারবারি মানে আপনি কিতা কইতাছে এটা বড় আপা না বুঝিয়া কোনো মাত মাতবা না ও ওখান তো কইবে যে না বুঝিয়া মাত্রাম নানি ওখান তো দেখি লাইছি যে না করে লগে মাত্রায় ও তার লাগি তো কইরাই যেন না বুঝিয়া মাত্রাম শুনো তুমি যেন মাত্রায় নানি তোমার বাইরে কিন্তু আমি কইয়া দিলাই খবরদার আফা না বুঝিয়া কোনো মাত মাতবাই না তুমি দেখছো নি আমি আমার নাগরের লগে মাতরাম এখন তুমি আর কই লাগাইতে আমার বাইরে কাছে ভাবি ও ভাবি ও এটা দেখো না কিটা লাগি ভাবি ও ভাবি দেখি যাও তোমার বই নেই কিটা মাত মাতে ও তো আমি তো ডাক্তার নানি তুই আমার কাজটা আরো সহজ করিয়া দিলেছি আমি আর তোর বাইরের কাছে আরো সহজে হইতে পারবো যে না করে লগে তুমি মাত্রায় আর আমি যে দেখি লাইছি নানি ওখান তো বইন বালা নাই ওইসে তুমি দেখছো নি আমি আমার নাগরের লগে মাতরাম এই আমি আদিকে কিটা মাত্রাম আমি আমার বান্ধবীর লগে মাতরাম ও বান্ধবীর লগে মাত্রায় ওখান তো দেখি লাইছি দেখে নানি না গো না বান্ধবী খবরদার মুখ সামলাই আমার তো তোমার লাখান আমার তুতাই কত লম্বা না আপনারা আমার গুরুজনে শিখাইছে কিলা মাথা লাগে তোমার চোখ লাগে ডালিম তোমার ছোট বোন যে ও দেখিলে যদি কেন নেউন কইরাই যে ছোট বোন আর যে সঙ্গে মাতো ওই সঙ্গে তার মনে রাখো না যেন ছোট না বড় মারতে মারতে নানি আপনি বেশি মাতিলিরা এই কিটা করবি মাত্রে কিটা করবি তুই কি তো হইছে নো সি সি আফা আমি কোনটা বুঝলাম না তুমি আমার নন্দ লগে মাই ঘর রাখনে তুমি আমার সংসার ভাঙি দিবা তুই না দেখে মাত্রি আমি কিছু করছি না কোনটা করছো না মানে আচ্ছা গো ছোট আফা আমার বইনি তোমার লগে কিটা করছো আমি আমার বান্ধবীর লগে নানি পরীক্ষার বিষয় মাত্রাম আর তাই না ইয়া হইরা নানি আমি বলে আমার নাগরের লগে মাত্রাম ইটা কোন জাতি মাত ভাবি ও আচ্ছা গো ছোট আফা তুমি রুমো যাও আর আমি আমার বইনের ইয়া তোমার কাছে মাফ চাই না যাও বুঝলাম না আমি হাসা খান দেখি লেছি দেখিয়া তার গা দলা উঠি গেছে গিয়া আমি কিন্তু তার শাসন করতে পারি না হুন ওলা খান যদি তার মাথা তুলো বাদে ভবিষ্যতে তোর লাগে খাল হইয়া খারাইব শুনো গো বই আমার বিয়ে ইয়া আমি জামাই গরো আইছি আর আমার জামাই গরো নানি আমি আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে আছি বুঝছো নি তুমি নানি মাঝখানো নানি ও শান্তিটা বাড়াইও না
দেখলাম তো তুমি যে কিলাখান সুখে আছো শান্তিতে আছো ননদের গুজনের জল্লাদ নিয়ে তোমার চোখে পড়ে না আর বইনি কিছু কইলে দোষ হয়ে যায় নন্দেরও দোষ তোমারও দোষ। আচ্ছা তুমি একটা জিনিস বুঝো, আমি তো আইসি মান থাকি, আমি কিচ্ছু দেখলাম না আমার ছোট আপা। তুমি না সকল তার মাঝে গিয়ে কররা। তুমি তো দেখো না আমার চোখে সারাটা পড়ে যায়। শুনো গো আপা, আমার ননদরে নানি আমি কোনো কিছু চাইছি না, আর যেহেতু আমি কোনো কিছু চাইছি না তাহলে আমি কোনটা বাধা উঠতে পারতাম না। তোমরা চোখে পড়বো কিলা, তোমরা নো চোখের রুমাল বান্ধি আটো, রুমালটা খুলো এর বাদে সবটা দেখতে পাইবাই। ওই রুমাল হরাই মনে। আচ্ছা এখন গড়াও, ইনো যদি তাকো তে একলা একলা কুটকুটি করবাই, গড়াও। ও হাসাখাল মাছি লেছিলেন, হাসাখাল মাখলে সবের বাজে না। জানো না সুমনা, আজকে ইউনিয়নে একটা বিচার করলাম। তুমি তো ডেইলি হাজারবার ইউনিয়নের বিচার করলা, নতুন আবার দিতে হইছে। তবে আজকের বিচারটা একটু ভিন্ন আছে। জীবনে বহুত বিচার করছি, কিন্তু ইলা বিচার করছি না কোনোদিন। এখানে কি হইছে? আজকে একটা বিয়া বাংছে, মানে 2 বছরের একটা বাচ্চা রাখিয়া হাজবেন্ড ওয়াইফ আলাদা হয়ে গেছে। যদিও আমি বিচারটা খরা লাগছে দায়িত্বর খাতিরে, কিন্তু খুব খারাপ লাগছে জানো না। এখানে ইলা খানে কিতার লাগি হইলো? এই যে তৃতীয় পক্ষ, তারা স্বামী স্ত্রীর ভিতরে আমি তেমন একটা বেজাল আছে বলে আমার মনে হয়েছে না, কিন্তু তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষের কারণে আমার কাছে লাগছে সংসারটা টিকলো না। তুমি কিলা বুঝলা? বুঝি সুমনা, অনেক কিছুই বুঝি। বহুদিন ধরে আমি বিচার করলাম, মানুষের মুখ দেখলে কইতাম পারি খে ন্যায় আর খে অন্যায়, কিন্তু আজকে মনে হয়েছে জানো নি, তারা কেউ করে স্বার্থ চান না, কিন্তু কিছু মানুষের কারণে তারা সংসারটা করতে পারলো না। আসলে খুব কষ্টের বিষয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর, কত আপন একজনে আরেকজনের, কিন্তু সামান্য বিষয় লইয়া ঠেনে মাঝে সারাসারি করে। তোমার কথা শুনিয়া নানি আমার খুব খারাপ লাগে। আসলে কিতা জানো নি, পৃথিবীর মাঝে আপন বলতে কেউ নাই। স্বার্থ উদ্ধার হয়ে গেলে নিজের খাসর মানুষটাও নানি ফোর হইছে। তোমার কথাটা একদিকে ঠিক, আর দিকে মানতাম পারলাম না সুমনা। কারণ আজকের যে বিচারটা করছি, এই বিচারটা তো আমি আগেও কইলাম, আমার কাছে মনে হয়েছে না যে তার কোনো সমস্যা আছে। এই তৃতীয় পক্ষের কারণে, এই ভিন্ন মানুষের কারণে একটা সংসার ভাঙছে। না জানি কত সংসার এই তৃতীয় পক্ষের কারণে ওই যাইরাম গো যাইরাম মাটিটা নিশু মনে লাগে পাগলেও না দিরাম দিরাম তো দুলা বলে আচ্ছা তুমি একটু হুকুটা যাও, তার লোকে আমার দরকার আছে। তো দুলাভাই আধা ঘন্টা থেকে আমার লগে মাতে, তোর লগে খালি মাতি তো করিয়া আমি কইলাম তাই জামাই আইছে একটু সময় দে মাতি আর একটু দুলাভাই তোমার লগে আমি ফোরে মাত্রাম, বুঝছো নি? আচ্ছা আফা, সব জায়গাতে একটা ভদ্রতা আছে। আমি আপনার ছোট বোনই জামাই, আপনার ছোট বোনের রুমে ঢুকতে হইলে অন্তত অনুমতি নিয়ে আর ঢুকা লাগে। এটা কিতা হবাই তুমি বললে ঘরে ঢুকতে গেলে কিতা অনুমতি নিতাম আবার? সুমনা, কিতা হইতাম আমি, তুই মাতো। আচ্ছা তুমি তোমার কুটা যাও, আমি আইতাম যাও। আচ্ছা ঠিক আছে, আমি সুমনের লইয়া ঘর আইরাম, তুমি সুমনের লগে মারবাই না। আরে গো তোর লগে একটু দরকার আছে। আচ্ছা দিরাম দিরাম আর গো এটা কেন আছো? এটা কিতা? আব্বা, 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 কিতা বেটা কেরানি ওরা হোসাই, কিতা বাবা ফসাই বাবা কিছু হয়েছে বাবা? এটা কিতা শুরু হইতে পারি হচ্ছে? আমি আমার রুমের ভিতরে বইয়া দিয়ে আমি আমার ওয়াইফের লোকে আমি পালা মন্দ মারতাম না পারি, তাইলে আমি কই গিয়ে মারতাম? হ্যাঁ, তুমি কেন ফেব্রুয়ারি এনে বাড়িতে নিয়ে রাখছো? এই সোনার বড় বই নিগুলো তাকে নেই, এগুলো তাই বাড়ি যায় না। এখানে তুমিও তো কিছু মাতো না, আমি তো আমার জেঠালি দেখে মারতাম পারি না, তুমিও তো তাই বাড়ি ফারাইতে পারো। হ্যাঁ, আমিও তো বেটা তোর যেটালি গতিকে তো যে হারি আইসেই কেন এ লাগি আমিও তো হইতাম পারলাম না, যাওগি বেটি যাওগি বেটি যাওগি বেটি। আব্বা, আমি তো বিপদ শোনো, এটা মাতিয়া লাভ নাই। সব জিনিসের ধৈর্যের একটা সীমা আছে, তাই না? আমার ধৈর্য সীমা ফারিয়ে দেয় রাখি। আমি টান কারণে মানে আমি আমার রুমও হইতাম পারলাম না, তার জেবলা মনে হয় বেরিয়ে হামাই যায়। আমি আমার ওয়াইফের লোকে মারতাম পারি না, এটা কোন ধরনের ব্যবহার? এর মাঝে কোনো কিচ্ছু হইলে, আমরা পারিবারিক কোনো কিচ্ছু হইলেও তা নিয়ে বাবা থারাইবা। তার সংসার আছে, তার সংসার যদি না জানতে তার বাবার বাড়ি আছে, কোনো দরকার তাই নিয়ে পরিবর্তন বোনের বাড়ি, তুমি তাদের বুঝাইয়া কইও। আর যদি বুঝেই না তাই তাইলে আমার সরম ভাঙিয়ে মাথা লাগবো। আচ্ছা রে বাবা, মাথা গরম করিস না, আমি এই বিষয়টা দেখা
শুনে আব্বা, এই মহিলাটার আমার সুবিধার মনে হয় না। এগিয়ে হারছে আমার ঘরের মাঝে কোনো মাইল্লা গাইয়া, সময় তাকে করে বিদায় করো। হতাখান তুই মিশা কইছ না বেটা, আমার কাছে ওলাখান লাগে। আচ্ছা আমি দেখি কিতা করা যায়। আর যদি যাইতে রাজি না হই না আব্বা, তাহলে খুনতা করা নাই, তুমি তাই ঘর বাড়ি মানুষ লোকে মাতো। ঠিক আছে বাবা, আমি মাত্রাম, হাজার হোক নাই তোর হরু বাড়ি মানুষ তো। আচ্ছা আমি বালা করে দেখলাম বিষয়টা, তুই মাথা গরম করিস না বাবা। আচ্ছা যাও। আচ্ছা যাইলাম বাবা। হ্যাঁ ঘর বাড়ির মানুষদেরকেও খালি মাত্রাম না ইজ্জত দিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তান্ডে আর বেশি দিন এরা ইজ্জত দেওয়া যাইতো না। আমি যত তান্ডে ইজ্জত দিলাম তাই তত মাথার উপরে উঠা। দিনে বাড়িতে ইয়া মৌলকের দোকান সুখ দুঃখ মাত মাত্রায় চোদ্দ গোষ্ঠী আমি বুঝেছি। দুলাভাই আর বালা থাকো, বহুত সময় তো মারছি, রাখি দেও। না না দুলাভাই, ও তোমরা বিদেশি পেটাইতো নানি একটা সমস্যা, ফোন দিলে নানি আর রাখতে চাও না। আচ্ছা রাখি। ভাবি তোমার মাছ শেষ হয়েছে নানি, হিনো বাইরে একলা থুইয়া তুমি অনফন মাত্রায় আব্বাই তোমার ডাকে রাও। মাই গো দেখাইনি 2 দিনের সাবাল নাক টিপা মারলে ওখানে নানি গড় গড়াইয়া দুধ ফরবো আর আইচো নিকানো জারি দিবা লাগে। এই তুই খাল সামনে খাল বনে জারি দিবি। এরকম বড় আফা মুখ সামলাইয়া মাতো, এখন সম্মান দিয়া মাত্রাম, যদি মুখ ছুটে নানি খাবার চুল টাকা থাকতো না। ছোট আফা তুমি ইলা কিলা মাত্রা করছে, তাই তোমার বড়। আর আফা তুমি তাই লগে কিতা লাগি ইলা মাত্রা, আমি তো কোনটা বুঝিয়া পাইলাম না। কিতা মারতাম না, তুই চুপ থাক। তোরে নিরেও পাইয়া না নি, তারা তোরে জ্বালার, আর আমি জ্বালা সহ্য করতে পারতাম না। কইলে তোর তো খাইলার। আর আমার নাম সোনালি, ইটার আমি শেষ আমি দেখিয়া ছাড়মু। আমার তো বিয়ে মাত্র 3 খান হয়েছে, লাগে আর 6 খান বিয়া পাইমু। এর বাদে ইটার আমি শেষ দেখিয়া ছাড়মু। 2 দিনের ফুরি হয়েছে না, ইয়ে জারিদের খার সামনে খারে জারিদের, এটা দেখতেই বলানি। আফা মুখ সামলাই মাতো, এটা কিতা মাত্রা তুমি? ও মাই গো 3 খান, এর লাগে তো তোমার তুতাও গতে এক্সপার্ট। এই বিয়ার দোপ চুপ থাক। বড়তার লগে কি লাগান মাথা লাগি, এটা কিতা তোর গুরুজনে শিখাইছে নানি? আমার গুরুজনে আমার শিখাইছেন, আপনার গুরুজনে আপনার শিখাইছেন না। কি জাতির শিক্ষা যে ভাই, এটা তো দেখলে বোঝা যায়। আফা তুমি মুখ বন্ধ করো, আর অন্য তোমার ফোন দেখায়নি, তোমার বইনে কিলা মারতে দেখায়নি। আচ্ছা ছোট আফা তুমি আটো। কত বড় বিয়ার দোপ, মুখে মুখে তর্ক করে। তোরে ফুরি বিয়া দিলাইতাম, আর আমার বইনে যদি এই বাড়িতে বিয়া দিছি, আমার বইনের বাড়ি কেন? আর তোরে ফুরি বিদায় করতে আমার যা যা করা লাগে আমি কেন করবো? আমার নামও সোনালি। প্রেমিকে চায় না সোনা দানা, প্রেমিকে চায় না দামি গহনা, প্রেমিকে শুধু চায় মন মন মন। ও মেম্বার সাহেব একটু পরে মাত্রা একটা দরকার আছিল। কিতা দরকার কো? ওই যে তোমার জেঠালি তার কিটা বিয়ে হয়ে গেছিনি? এখানে আমার যেটালি বিয়ে হয়েছে না হয়েছে এটা তুই কিতা করতে? না বা দেখতে খুব সুন্দর মডার্ন, চক্কর চাক্কর দিন তো। যেমনে মারমু তাবা জানোস নি, ও সাইডের দাঁত খ সাইডে নেমু সুদা হইয়া দিলাম। হ্যাঁ আমরা মাতলে খালি তাবা মারি দিতাই, নিজের গরু বান্ধিয়া রাখতে পারো না, টৌটে টৌটে লইয়া গাও বেড়াই হেতু হেতু কিতা পারা লাগে। কেনে আমার যেটালি কিতা তোর বাইত গেছ লাগিনি? হ্যাঁ তোর বাইত গিয়ে কিতা তোর বিয়ার প্রস্তাব দিছে নি? তোরে বিয়া করতা হারামজাদা। এরে রে মেম্বার গাল দিও না, গাল দিও না। তোমার জেঠালি বাড়িত না গেলে কি তৈব, রাস্তাত আমারে পাইছিলা, পাইয়া তো আমারে কইলা কত সুন্দর বুয়া, আমি কত হ্যান্ডসাম। আমার মোবাইল নাম্বার নিছ, নিয়া কইছেন ভিডিও কলে মারতা। আমি কইছি রে বইন আমার তো টাচ মোবাইল নাই, অডিও কলে মারতেইব। এসে কইছেন কোনো চিন্তা করিও না, তোমার লাগি আমি একটা বিদেশ থেকে টাচ মোবাইল আনিয়া তার বাদেও ভিডিও কলে মাতবো। আমি তো যে খুশি, অত সুন্দর মহিলা। এই তুই আমারে চিনাইতি নি? খে কিলা? হ্যাঁ তুই কিলা আর টান কিলা এটা আমি জানি না নি? হ্যাঁ মুখ সামনে মাতি ছুঁয়ে দিলাম। আর নাইলে আমার তো খুব বালা কইছিল, ইন্ডিয়ানো খুঁটি লইকে নিয়ে তোরা বান্ধিয়ে ফিটবো উঠত নি ফাড়া মারে নাই নি। আমার যেটালি ওখানে তোরা কইলিছুন হবিস কুনানো। এই তোমরা একজন মানুষের নামে বদনাম রোড়াইতে, হ্যাঁ তোমরা একবার অন্তর বাজে না নি? হ্যাঁ তোর নামে যে আরেকজনের বদনাম রোড়াইতে পারে, হবিস কুনানোর। মেম্বার গালাগালি করিও না, গালাগালি করিও না, আমি কিন্তু মিশা মাত্রাম না। তোমার যদি বিশ্বাস না হয় ইউনিয়নও না গিয়া বাড়ির যাও, গিয়া তোমার জেঠালিরে জিকা করো আমার নাম্বার নিচন নি। আর যদি আও বিশ্বাস না হয় তো তুমি আমার মোবাইল চেক করো, করিয়া দেখো তোমার জেঠালির নাম্বার আছে কিনা। ইয়ে খোলাখুরি প্রমাণ দেওয়া লাগতো না, এটা ওটাই কইস না ভাই। এন একটু মাথার সমস্যা বুঝছত নি, ওটার লাগি রাস্তাত মানুষ পাইলে যেটা মনে হয় ওটা মাথায় লাইন দেখোস না তাই আমরা অনাইয়া ফরি তখন জামাই বাড়ি তুইয়া হলতা তুইয়া শোনা বাইরে বা এটা তুই মাতিস না, বুঝলো তো মানিজ্যতের ব্যাপার। আর আমি এলাকার মেম্বার, এটা যদি মানুষে শুনে তে আগামীতে আমি আর ফাঁস করতে পারতাম না।
আর বাবা ইলা যদি বুঝাইয়া কইলে তা আমি আর কোনানো মারতাম না প্রয়োজন লাগে আমি নাম্বার ডিলিট দিলাম সুন্দর কইছো আমি সুন্দর করে করবো অগতা নাম্বারটা ডিলিট দিয়া আচ্ছা, ঠিক আর আছে। এটা সঠিক কইস না ভাই না, আর কইতাম না। তোর যদি কোনো দরকার লাগে তে আইস আমার কাছে এই জন্য আমি তো সব কাম করিয়ে দিব আচ্ছা ঠিক বুঝছস আছে নি আচ্ছা ঠিক আছে আমার এটা জন্ম নিবন্ধন করা লাগবে টাকা কিন্তু নাই আচ্ছা অবশ্যই করিয়ে দিব টাকা লাগতো না আচ্ছা ঠিক আছে শোনা ভাই নি টাকা কিছু আচ্ছা না না বিশ্বাস রাখতে হবে আমি কইতাম না আচ্ছা যা আচ্ছা আসসালামু আলাইকুম আমি কিতা হতাম পচাই জানে কিতা হয় আমার সুয়াসান ফাঁকি রে আমার সুয়াসান ফাঁকি আমি ডাকি তাছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাহ ভাই সাহেব কি তাও এলাকার জি না আমি এলাকার নাই ও এলাকার নাই তো সম্ভবত মনে হয় নখের বাড়িতে আত্মীয় তাইছে নানি জি না আমি নকের ভাই আত্মীয় তো হয়েছি না ও বুঝছি 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 সে তো যেহেতু মেম্বার সাহেবের বাড়ির ঠিক সামনে মনে হয় মেম্বার সাহেবের কোনো আত্মীয় নানি এখানেও ঠিক না আমি মেম্বারের কোনো আত্মীয় নাই হ্যাঁ মেম্বারের আত্মীয় নাই জি না জি না হাই বেটা তুই যদি মেম্বার নাওস গাঁর যদি কুত্তা নাওস সেই লোকে যদি সেই সম্পর্ক না থাকে ই না হারাইয়ে কিতা ঘটে হ্যাঁ সাসাজি সেটি না ইয়ো ভাই সাহেব আমি সেটি না কেন আমি হাজি আইছি খাস কিতা খাস ভাই সাহেব খাস বলতে আমি না একজনের লোকে দেখা করা যাইছি ফোন দিলাম রিং কিন্তু ফোন ধররা না বারোই রাও না বুঝছি না ফোন তো রাও না বারোই রাও না ও ভাই রে খার লোকে দেখা করা তাইছো বেটা না বেটি ইয়ো ভাই সাহেব তাইন বেটা নাই তাইন একজন সুন্দর রমণী মানে বেটি বুঝলিছি বেটি মানুষ নাকি আচ্ছা ভাই সাহেব রাখলে তোমার চাষা ডাকবে যাই হোক হই আর যে মহিলা বাড়িটা তাই খার ফুড়ি খার বাতিছি খার নাতি খার নাতনি যদি তোমার পরিষ্কার করে হয়ে যা খুশি হইলে মানে সে নাম কিটা ইয়ো ভাই সাহেব তাই নিয়ে এলাকার নাই তাই নিলে অন্য এলাকার ইনো বেড়াইতাইছেন মানে আমরা যে আক্কেলালি টানছে টালি হাই রে হাই তো এই কথা আগে হইলে দেখেন আমি রান্নাঘাত মানে সন্দেহ করলাম এরে আমার তো আমি যতটুকু জানি আক্কেলালির জেঠালির তো বিয়ে ওই 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 অত সময় মানে বুঝতে পারছি আপনি মনে হয় আক্কেলালির জেঠালির সম্ভবত জামাই নাই এই ভাই সাহেব কিছু কিতা বইরা জি না আমি তার জামাই নাই হাসাহাসি ও বুঝলিছি আপনি মনে হয় জেঠালির আপন মারভেটর ভাই জি না ভাই নাই ভাই নাই ভাই নাই। তার ভাই নাই ওর করে ভাই জি না ফুট করে ভাইও নাই চাচার করে ভাই আমি তো বুঝি এখানে নাই তার চাষাই করে ভাইও নাই আপনি ওরা ভুল কইলাম আমার করে ভাইও শালার করে ভাই জি না কোন তারা দাদা তুই ভাই নাই চাচার করে ভাই নাই উপর করে ভাই নাই তুই কোথাও ভাই নাই তুই কিতা তাই নাকি বার যাই এখানে তাই তোর কিতা ভাই সাহেব শিখতেন না একটু ভাই আমি তো বলছি তার কাছাকাছি আমি কাছাকাছি কিতা তো হইতে কই কিতা ও ভাই সাহেব দেখ গেছে তো গেছি কি কোন ভাই ও ভাই গেছি কি ও হারাম দাদা আমি এবার চাই যাবো তুই ছাড়ি লেখাতে তোর বাস নিকু যা তো গেলি আমি কিনা লাগে ভাই সাহেব কিনা লাগে
আমি এই গ্রামের অতিথি মেহমান বাবু তোর বেটা তুই অতিথি মেহমান কুরানো হ্যাঁ মেহমান বাড়িতে গিয়ে তোরা দিদি দৌড়ে যা সাইরা দে বাবা আমি মেহমান না তোরা যেতাম না ও বাবা রে। কই আছো কই আছো ও বাবা কিটা লাগে আইলাম রে এই গ্রামে সারো মা না যেতাম না তুই কিতা চুরি করবি ভাই রে আমি এই গ্রামের অতিথি রে ভাই মেহমান আমি শুন রে ভাই তোর বাহাদুরি রে ভাই তোর বেটা ভাও ধরতে হ্যাঁ ভাই তুই মেহমান যখন তুই দৌড়ি রে কেন কো সাইরা দেখ রে ভাই সাইরা দেখ ছাড়তাম নি স্যার হ্যাঁ ভাই ভাই পুরা ছাড়তাম না ভাই। ও কো কিতা ভাই আমি এই গ্রামের অতিথি মেহমান বেড়াইতাম আইসি রে ভাই আমি শুন নাই রে ভাই আমার খাবারের সুগরে বুঝছ না আমি কিরকম কি তারে ভাই আমি এখন কিরা বুঝতাম রে বাবা তুই শুন না ফির ও দেখ তুই দৌড়ি রে আমার বাবু কেস হ্যাঁ। দামি পেন দামি শার্ট ভাই রে আমি শুন নাই রে ভাই সম্মানী মানুষ তুই কো কার বাড়িতে কি চুরি করিয়েছ কো ও ভাই আমি হাসা কথা কই রে ভাই একবারে হাসা কথা কই যদি হাসা কথা কই না তুই আমার সারি দেশ হইতাম নি রে ভাই ও যে তোমার গাঁর আক্কেলালি নানি আক্কেলালির যে জেঠালি তার বাড়ির যে আইসে ও থান জেঠালি হইলো আমার প্রেমিকা আমি তাই বালা ভাই রে ভাই তাই কতদিন ধরে দেখি না মনে খালি ক্রুত ক্রুত করে এলে তাই দেখার লাগে আইসি রে ভাই ভাই আমি শুন নাই রে ভাই আমি আমার বেশি চুল লাগেনি রে ভাই বোঝা রে ভাই ও আমার ইজ্জত পারিস না রে ভাই ও আচ্ছা 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 তুই দেখি আমার লগরটা এই বেটা ইগুর তো 3 খান বিয়ে হইছে তুই কই লম্বার জামাই ও ভাই রে আমি নম্বর টম্বর নাই রে ভাই আমি সিরিয়াল আছি আমি তার ফেমর পাগল রে ভাই ফেমর পাগল বাড়ি করে সারি দিছি রে ভাই উতাসে খালি করি রে ভাই ও একটা গান আছে নানি কিতা যে গানটা ভুলি গেছি কিতা বাসি ফুল সইও না তুমি হও ভাবি নানি পরো কি আমার রায় বড় দিয়ে জানি না রে ভাই তাই পাগল রে ভাই শয়তান দেখ তোরে কিলা ঘুরাইয়া মারে ইগু বহুত বড় ফুকলুম ও ভাই প্রবলেম কি রে ভাই ইটা তুই বুঝতে না ফুকলুম কিতা ভাই রে ভাই আল্লাহ বাঁচাইছে রে ভাই কিতাব লেগে যে তার প্রেম করছিলাম গ্রাম ইসলাম ভাই আপনি আমার সারি দিয়েছেন আল্লাহ আমার বাঁচাইছে আপনার একটা জিনিস দেই ভাই কিতা দিতে আসসালামু আলাইকুম আচ্ছা চপ্পারি যাও কি আচ্ছা ভাই দৌড়িয়া যাইস না আরো কি গিয়ে দৌড়িয়া এমন রুন্দা দিব না নি আমার লগরই যাবে তো তোরে সারি দিছি আমার মতো ভাবি তুই যা যা আটি আটি যা ভদ্র ভাবে যা আল্লাহ বাঁচাই ভাই আমার ঠকাই দিবেন আর দূর বেটা যা ওখান রাইট করি আমি কে বইতে কিন্তু করতো না আটি আটি যা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দৌড় দৌড় হায় রে প্রেম ভালোবাসা এই প্রেমে কতটা করতে পারে করি ভাইয়া তুমি না বইছি ভালো লাগে না কত বিল ধরে বই দিছো কত ধরে বলতে ঘন্টা খানিক হইব ঘন্টা খানিক ভাবি ও ভাবি ভাবির ডাকে শুনে এখন আর তোর ভাবির ডাকিস না তুমি চুপ থাকো চুপ থাকো তুমি আমার ডাকলাই কি তা কথা তুমি 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 কোন সময় আইলে বেশি সময় নাই 1 ঘন্টা হইব 1 ঘন্টা এনে বই দিছে তুই গরো যাও না খানে না এমনিও বাইরে বাতাস লাগে কথা লাগে বলেছি কিন্তু তুমি তো এটা কোনোদিন এনে একলা বউ না আত্মা বাড়ি তোমার কি তৈলো কিচ্ছু হয়েছে না আসলে যেটার লাগি গড়ে যাইতাম যার কারণে গড়ে যাইতাম সেও যদি অন্য কারণে ব্যস্ত থাকে তাইলে অনবট বলা নাই কোথায় তুমি আমার কিতা বুঝাইতে চাইরা দেখো সুমনা বিয়ার পরটা কি সবচেয়ে আপন তুমি আমার তুমি আমারে যথেষ্ট সময় দিছো দেওয়ার চেষ্টা করো কিন্তু ইদানিং তোমার আমার ছন্দগত নয় তোমার কারণে নাই এটা তোমার কোনো ভুল নাই ভিন্ন কোনো মানুষের কারণে যেটা আমরা কিন্তু শান্তি নষ্ট করে দিই। আমি বিয়ার পুরা 9 মাসে কোনোদিন বাড়িতে 1 মিনিট বাইরে বইছি না আমি সর্বপ্রথম ঘরে গেছি তোমার লগে মাতিছি তোমার লগে দেখা করছি কিন্তু এখন বাইরে বোয়া লাগে ঘরটা আমার লাগে আর শান্তি মনে হল না আমার কাছে অশান্তি মনে হচ্ছে আশা করি আমি কিতাব কইতাম সেরাম এটা তুমি বুঝছো আমি বুঝলাম তুমি আমারে ভুল বুঝলা কিন্তু ইনো আমার তো কোনো দোষ নাই আমি সবটা দেওয়ার চেষ্টা করলাম তোমার সময় দিবার লাগে কিন্তু কিন্তু কিতা ভাবি তুমি বাইরে সময় দিতা
আর যদি তুমি মনে করো তোমার জীবনে অন্য কেউ সমস্যা করে তাহলে তোমার জীবন থেকে হরাই নিতে তোমার জীবন সুন্দর করতে। পরি তুই ছোট মানুষ, তুই আমরা মাঝে না মাথাটাও গলা, তুই কিতা বুঝবে উল্টা পাল্টা মারবে, তোর বাবি মাইন্ড করতে পারো। আচ্ছা ভাই, আমি আর তোমার বিষয় মারতাম না, জেলা সুন্দর ওলা করো। আর ভাবি তুমি এটা সমাধান করো। আমি জানি তুমি আমার উপরে রাগ করে বই থাকছো, কিন্তু বিশ্বাস করো আমি চাই না তুমি আমার উপরে রাগ করে বই থাকো। তোমার মন খারাপের মুখ আমি দেখতাম চাই না। আমি সব সময় চাই তুমি হাসি খুশি থাকো, হাসি খুশি আমার লগে মাতো। আর আমিও কিতা করতাম পৌঁছাই না। আমি বুঝলাম তুমি আমার বইনের লাগি মন খারাপ করে বই থাকছো, কারণ আমার বইনের কারণে আমি তোমার সময় দিতাম পারলাম। এরে আমিও কিতা করতাম কৌ, তাহলে কতদিন কতবার কইছি আমি, কইছি আপা অনেকদিন পাকাইছো যাও কি, তাই যাইরা না। সুমনা, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমার আমার ভিতরে কোনো জিনিসের কমতি নাই, যথেষ্ট পরিমাণ ভালোবাসো তুমি আমার, আমিও। কিন্তু তৃতীয় পক্ষের একজন মানুষের কারণে তুমি আমার কাছে দূরে হয়ে দিলাই, আমিও তোমার কাছে দূরে হয়ে দিলাম। জিনিসটা আমি মানে নিতাম পারলাম না, আমার খুব কষ্ট লাগে। আমি বুঝলাম তোমার কষ্টটা। আচ্ছা এটা বাদ দেও, বাদে বুঝা যাইব কিতা করা যায়। আও তুমি রুম আও। তুমি যাও, আমি একটু পরে আইলাম। কইলাম না তুমি আমার লগে আইতা, যাও এবার হইছে, আও আমার লগে রুম আও। এই উবা এম্বার মানে কিতা তুই দেখবো, আর তুই তো গাড়ি করে এখানে। আমার কেউ কেউ বাদশাহ, কেউ কেউ পাগল, আবার কেউ কেউ বট বাবা হইয়া ডাকো। এ বট বাবা না কিতা বাবা, তুই আমি মেম্বার দে এখান চিনস কিলা। মৌলা মেম্বার, তুই বহুত বড় জ্বালাত আছ। তোর গাঁত নাই ইজ্জত, গরো নাই শান্তি। মৌলা আমার তান্ত্রিকে হর, তুই আরো জ্বলবে, আরো জ্বলবে। উড়ালো বগলা শিকার করতে চাই রে নাই নে। হ্যাঁ এই হাসা কথা কসাই, ইতা বনটা আমি কয়দিন ধরে করে আর খেগে তোরে আমার ফিস লাগাই দিছে। হ্যাঁ আমার গড় শান্তি নাই, ইউনিয়নের দাম নাই, ইতা ফালতু মাত্র খেগে কইছে। হক মৌলা, আমারে কেউ ফাটাইয়া দিছে না রে বৎস। তুই যে কত জ্বালাত আছস ইকান তুই জানস আর তোর আল্লাহ জানে। আমি যেখান জানি ইকান হইল আমার তান্ত্রিকে জানাইছে। হক মৌলা। ও আচ্ছা আচ্ছা, তোর তান্ত্রিকে জানাইছে নানি। আচ্ছা কসাই তোর তান্ত্রিক আর কিতা কিতা জানে, আর কিতা কিতা বন্ডামি তোরে কইয়া দিছে। আচ্ছা এই তোর তান্ত্রিক খুব খেগু, আমরা গাঁর কোনো গুনি। হ্যাঁ মৌলা জয় উস্তাদের জয়। গতকালকে তুই একটা মারাত্মক স্বপ্ন দেখছ, এখন তুই বুঝিলা আমি বন্ড বাবা না বট বাবা। আমি ভয়ানক স্বপ্ন দেখছি, এটা তুমি জানো কিলা? হ্যাঁ মৌলা আমি কিলা জানি কান তোরে খাওয়া যাইতো না রে বৎস। 100 খান টাকা থাকলে দে। 100 টাকা? জয় উস্তাদ কামরুক কামাখ্যার জয়। জয় বাবা কামরুক কামাখ্যা। গাছে বইছিল ঐক্যা উড়ে গেছে, পাইক্যা উন্ত্রঙ্গা গেছে, মন্ত্রঙ্গার বাড়ি, মন্ত্রঙ্গা গেছে উন্ত্রঙ্গার বাড়ি। যেহেতু এসেছে মন্ত্রঙ্গা উন্ত্রঙ্গার বাড়ি, সেহেতু আমি আক্কেল আলী মেম্বারকে দিয়ে দেবো আমার লাল বাবার লাঠি দিয়ে বট বাবার বাড়ি। বৎস আমি তোর বিপদ খাটিয়া দিলেছি, অতি সত্তর তুই বিপদ মুক্ত হইবি। হক মৌলা। বাবা বাবা, এটা কিতা আছে? হ্যাঁ আমি তো বিশ্বাসও করছি না, ও তো যখন দেখি নাই। নাই তার ইউনিয়নে দিতাম না, বাড়ির মুখে তাই। তোরা কতবার তোমার একটা ফোন দিতে না, আর একবার যদি তুই এনে ফোন দিস ফোন কিন্তু তোর মুখে দিয়ে হারবি।
হারামজাদার বাচ্চা, তোর কতবার কইছি না তুই কিতা আমার হয়। এই তুই কিন্তু আমার মেজাজ খারাপ হলো। আরেকবার যদি তুই যদি ফোন দিস না নি, তাহলে কিতা যে আমি করবো। আমি তো শুনছি, আমার মা শুনতে দে তুই। এই তুই জানোস না আমাদের জামাই আছে, এর বাদে তুই কিন্তু আমার মেজাজটা কিন্তু ওখান কিতা যে তোরে কইতাম। তুই ফোন রাখবি নি তুই ফোন। তোর এটা ফালতু আলাপ শোনার আমার কিন্তু সময় নাই। আমার স্বামী আছে, এর বাদে তোর লোকে যা আসলো তো বিয়ার আগে আসলো, বিয়ার পর তো আর তোর সাথে আমার কিছু নাই। তুই কেন আমার ফোন দেস, কেন তুই আবার ডিস্টার্ব করো তুই? তোর তো সময় দিছিলাম আমি তো তোর বিয়ার আগে তো যথেষ্ট পরিমাণ সময় দিতি, কিন্তু তুই তো সময় কাজে লাগিতে পারছ তুই। তখন আমি কিতা করতাম? আমি আর পারতাম না। তুই যদি না আমার লাইফে আর কোনো বেজাল করস, তাহলে কিন্তু আমি তোর মামলা দিব। তুই তো না 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 তুই সোনালিরে চিনতে ভুল করছস। তুই মনে করছস যেন সোনালি তো একটা মেয়ে মানুষ, কিচ্ছু করতে পারতো না। আমি কিতা করতে পারি আর কিতা করতে পারি না, এটা তুই কিন্তু বুঝবি। নেক্সট টাইমে তুই যদি না আমার ফোন দিস, বুঝিয়ে ফোন দিস। আর যদি তুই ফোন দিস না, হারাম যাতে ফোন রাখ। আবার আসলেন এবার তো বাবার তোমাই আছে বেশি, তুই শান্তি এখানে কোথায়, তুই কোনো খান্দিস না। আরো বড় হয়ে গেলে তো আর তারা ইরা আমরা দেখতো না, শোনা মাইনো খান্দিস না, খান্দিস না। আব্বা কি হয়েছে? তুমি না কই যাও? কি হইতো আর বাবা, আমি খুব ভালো জায়গায় আছি, ওখানে উঠছি। মানে কি তা? এই বুড়ি তুই খান্দি রে না, তো কি হয়েছে? বাবির বইনে আপনারা বাদ থেকে বার হইয়া দিলাইছে। কি হয়েছে? বাবির বইনে তোমরা বাড়তেই বার করে লিখছে, আর তুমি কেন বাড়ি এলে? কিতা করতাম রে বাবা, আমি তো নিরুপায়, এর কি বাড়িছি। কিতা মাতো আব্বা, নিরুপায় কিতা বল? তাই তোমার তান্ডে বাড়তেই বার করে দেওয়া, তাই খেয়ে হ্যাঁ তোমার বাড়ি তোমার ঘর, তুমি তান্ডে বার করে তাই তোমার এখানে বার করে দিত। বাবা রে, ই বাড়ি আপনার বাড়ি রয়েছে না রে বাবা, তোর যেটালে নুকুর খানটা টিকা যায় না, আর যেটা মনে চায় ওটা কর। আমার বুড়ি বুড়ি হাত তুলছে। কিতা কইলে আব্বা? তুমি কিতা কইলে? পরিবেশে হাত তুলছে, তাই অত বড় সাহস? হ্যাঁ তাই অত বড় সাহস? তাই আমার বোনের উপরে হাত তুলে তুমি কোনটা কইতে পারো না? তান্ডা কোনো কিছু হইয়া যারা যায়নি, আর তাই আব্বারে কোনো কিছু দাম দেয়নি। ই বাড়ির বুঝি তানোর বইনরে বুঝি আমার বাড়ির লগে বিয়া দিছ নি, এই কারণে বাড়ি বুঝি তানোর বইনর আমরা গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করিয়া দিলাইছে। কি হইছে? তোমরা এই বাড়ি কেউ নাই নানি, এই বাড়ির মালিক তাই। আজ তাইরে আমি বাড়ির মালিকও বানাইছি। এমন অবস্থা তাই কর্ম, তাই সারা জীবনও শিক্ষা হয়েছে। বিয়া 3 খান হয়েছে নাইনি, 3 জামাইয়া তাইরে যে শিক্ষা দিতে পারছে না, আমি তার বনি জামাই আজকে তাইরে ও শিক্ষা দিয়ে পারবো। বাবা রে, মাথা গরম করিস না রে বাবা, মাথা গরম করিস না। তুই এলাকার মেম্বার, তোরও তো বদনাম হইব বেটা। আমার বদনাম হইলে ও কাপ্পা, আমার বিচার আমি আজ নিজেও করিয়া ছাড়ব। তাই কত বড় সাহস, আমার বাড়ির তাকের তো তাকের আমার খান খাইয়া আমার বাপ বনির লোকে বাদ ব্যবহার করে। তাই একটা চরম শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইতো না। আমার অন্য কোনো বিচারের দোকান নাই, আমার বিচার আজ আমি নিজে করবো। আমার লোক যাও, এই যা সব আমি লাগাই না, লাগাই না। সুমনা, এই সুমনা, সুমনা, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। তুমি শুধু আব্বারে জিগাও, আমার কোনো দোষ নাই। আমি তার লোকে পারিয়া উঠছি না। তোমার কোনো দোষ নাই। তোমার বইনে আমার বাপরে আর আমার বইনে বাপ থেকে বিদায় হইল, আর তুমি কইলে তোমার কোনো দোষ নাই। হ্যাঁ অবশ্যই তোমার দোষ আছে। তুমি তাকতে তাই নি খাম কেমনে করতে পারো, ওর উত্তর দাও তুমি। ছোট আব্বারে জিগাও, ছোট আপা আমার কোনো দোষ নেই। বলছেন আপা আমার কোনো দোষ নেই। আমি আপনার লোকে পারিয়া উঠতাম পারছি না। পারিয়ে উঠতে পারছো না কিতা? এই তোমরা বাড়ি থেকে বিদায় করে দিলাম, তোমরা আবার কি লেখা নাইলে? শরম লজ্জা নাই তোমরা?
এই মহিলা একদম মুক্ত বোধটা বলিস সহ্য করছি আর সহ্য করতাম না তুমি তো 3 বিয়া হয়েছে তোমার কোনো সংসার করতে পারতো না কেন করতে পারতো না এখন বুঝলাম তোমার চরিত্র লাগে তোমার মুখর লাগে তুমি যেহেতু আমার সংসার ভাঙার চেষ্টা করতো না আমি তোমার চরম শিক্ষা দিয়া থাকবো ভাই তুমি তান্ডে ছাড়িও না তাই খুব বেশি আব্বারে বেজ্জত করছেন তুমি তার প্রতিশোধ লও পারে না গো মাই পারে না বেটি বুঝছে না ওটা বাদ দে রে বাবা ইটা বন্ধরে বাদ দে অবশ্যই আমি সুদ নিব সুদ না নিয়ে আমি অবশ্যই ছাড়তাম না আর আব্বা তুমি মারছিও না তুমি আর মারছিও না আমার বিচারটা আমারে করতে হবে। তাই যা করার করতে তাই আমার বাড়ি আইয়া আমার বাড়ির অশান্তি বানাইয়া ছাড়ছে গাঁর ভিতরে হামাইয়া আপনারা গাঁর ভিতরে আমার মান ইজ্জত মারে আমি বালায় বালায় বুঝাইছিলাম বুঝছত না যখন আজকে তোর আমি বালা করে বুঝিয়ে দিই এরকম যাও করো না কেন ওখান মাথাত রাখিও তাই না আমার বড় বই তুমি চুপ করো আমি খালি তোমার সম্মান দিতে গিয়া তাই রে কোনটা কইছি না তুমিও ফারতা তোমার বোনকে বুঝাইতাই কিন্তু বুঝাইছো না তুমি যে একবারে নির্দোষ এটা আমি মানি না অবশ্যই তোমার দোষ আছে আর তোমার আশকারা ভাইয়াও তোমার বোনে আজকে অত বড় কাম করছে আমি অতদিন কিচ্ছু মারছি না কিন্তু আমার বোনের উপরে আমার বাপরে যখন অপমান করছে আমার বোনের উপরে হাত তুলছে তখন আর তাইরে ছাড়া যায় না আমার যত সময় ধৈর্য ধরার আছিল আমি অত সময় ধৈর্য ধরছি কিন্তু এখন আর ধৈর্য ধরতাম পারলাম না তোমার বোনের কত বড় সাহস হ্যাঁ কত বড় সাহস যে বাড়ির মালিককে বার থেকে বিদায় করে দিয়ে তাই বলে বাড়ির মালিক এই এরে আমার কথা না মাথা খানটা ঠান্ডা করো পুরিয়া বাদে যে চেষ্টা করো সুমনা মাথা আর ঠান্ডা হইতো নাই আমি তোমারে ফয়লা থেকে বুঝে আইছি যে তোমার বোনকে হয় বুঝাও আনের বাড়িতে বিদায় করো কিন্তু তুমি মানছো না কিন্তু তোমার অবশ্যই গাফলাতি আছে আর তাই যে তোমার বাপের উপরে আর আমার বোনের উপরে হাত তুলিছে এর শেষ আমি দেখবো করি ওলো আমি তাইরে ফিটমু আর তুইও কিন্তু ছবি তুলবে ওলো এলাইতে কিতা শুরু করছো তুমি এলাইতে কিতা শুরু করছো তুমি চুপ কোনো মাত পায় না মাতলে আমি তোমার অবস্থা খারাপ হইলিম ওই ওই শোনা বাবা শোনা বাবা শোনা বাবা এই জিনিসটা মাইন্ডটা খারাপ হয়ে গেল শোনা বাবা মাইন্ডটা খারাপ হয়ে গেল শোনা বাবা মাইন্ডটা খারাপ হয়ে গেল তুই মাথা গরম করে নিবি তুই এখন মেম্বার মান আবার তোমার একটা কথা কই তোমার কারণে যখন আমার এই সংসারের মাঝে অত বড় বেজাল হইছে এই বেজালের কারণ হইলো গিয়া তুমি আমি সংসার আর করতাম না তুমি আমার এই সংসারের মাঝে মুখ রাখছো না আমি চাই মুখি বাহ তুমি কইস তাই তোমার এনে দোষ নাই তুমি সংসার লাগি যথেষ্ট করছো তুমি চেষ্টা করছো মানে এত না এটা তোমার দোষ নাই আর তাই কারণে তোমার সংসার ভাঙতে পারে না তাই না থাকতে শোনো না তাই তোমার বোন কিন্তু আমি সুযোগ দিচ্ছি তাই মানছে না আজকে আমার এই ব্যবহার করতে তাই বাধ্য করছে আমার কিছু করার নেই তুমি মনে কোনটা নিও না এই সমস্ত মানুষে একমাত্র উচিত তারা জুতা পিটা হলো